ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোডম্যাপ ঘোষণা করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, 2 মাস আগে তফসিল ঘোষণা সহ 24টি কর্মপরিকল্পনার বেশিরভাগই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 24টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। তিনি বলেন, কমিশনের চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আর জিআইএস ম্যাপ প্রকাশ করা হবে সেপ্টেম্বরে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম, এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো, যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করব কমপ্লিট করতে। জাতীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা করেই তারিখ ঠিক করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ সহ সব কাজ সময়মতো শেষ করা হবে। ভোটার তালিকা এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি এবং যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। রোডম্যাপের প্রতিটি পদক্ষেপের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব মন্তব্য করে আক্তার আহমেদ বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী 1 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? সো প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে সব কাজ শেষ হলে ভোট আয়োজনে কোনো জটিলতা থাকবে না বলেও জানান নির্বাচন কমিশনের এই সচিব। আমার নেই। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।